মাধ্যমিক 2025 যে সকল ছাত্রছাত্রী 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের সামনেই অঙ্ক টেস্ট পরীক্ষাতে উপপাদ্য থেকে তোমরা জানো যে দুটি প্রশ্ন থাকবে, 5 মার্কের যে কোনো একটি উপপাদ্য তোমাদেরকে লিখতে হবে। আজ এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব মাত্র 3টি উপপাদ্য, যে 3টি উপপাদ্য যদি তোমার খুব ভালো করে প্র্যাকটিস করা থাকে তাহলে আশা রাখবো তুমি পরীক্ষাতে উপপাদ্য কমন পাবে। শুধু উপপাদ্য কটি টেস্ট পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ তেমনটা নয়, সামনের 2025-এর মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই খুব ভালো করে প্রতিটি উপপাদ্য তোমরা প্র্যাকটিস করে রাখো। সো দেখে নেওয়া যাক প্রথম উপপাদ্য নম্বর 34। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 123 নম্বর পৃষ্ঠাতে। নেক্সট আমরা দ্বিতীয় উপপাদ্য দেখে নেব। উপপাদ্য নম্বর 48। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 255 নম্বর পৃষ্ঠাতে। পরপর এই দুটি উপপাদ্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে। এরপর আমরা দেখে নেব তৃতীয় যে উপপাদ্যটি রয়েছে, উপপাদ্য নম্বর 49, পিথাগোরাসের উপপাদ্য। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 285 নম্বর পৃষ্ঠাতে। মূলত গুরুত্ব সহকারে এই 3টি উপপাদ্য যদি তোমার খুব ভালো করে প্র্যাকটিস করা থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে এখান থেকেই তোমরা উপপাদ্য কমন পাবে। তবে আরও দুটো এক্সট্রা উপপাদ্য তোমাদেরকে দেখে যেতে বলবো, কেননা সেই দুটি উপপাদ্য পরীক্ষাতে আসার মতো রয়েছে। কাজেই দেখে যাবে একটু। উপপাদ্য নম্বর 50, যেটা তোমাদের রয়েছে পাঠ্য বইয়ে 286 নম্বর পৃষ্ঠাতে। নেক্সট যে উপপাদ্যটি রয়েছে উপপাদ্য নম্বর 33, যেটা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 60 নম্বর পৃষ্ঠাতে। এই প্রত্যেকটি উপপাদ্য যদি তোমার খুব ভালো করে প্র্যাকটিস করা থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে তোমরা উপপাদ্য থেকে কমন পাচ্ছ। তবে তোমরা জেনে থাকবে টেস্ট পরীক্ষাতে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন হবে, তাই কিছু স্কুলে হয়তো দুটো উপপাদ্য কমন পেতে পারো, আবার কিছু স্কুলের ক্ষেত্রে কমন না থাকতেও পারে। তবে প্রত্যেকটি উপপাদ্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে প্রতিটি উপপাদ্য প্র্যাকটিস করে রাখবে, শুধুমাত্র টেস্টের জন্য নয়, ফাইনালের জন্য তো অবশ্যই। আর নেক্সট ভিডিওতে জানাতে চলেছি কি কি সম্পাদ্য তোমরা পরীক্ষার আগে দেখে যাবে, পাশাপাশি কি কি প্রয়োগ দেখে যাবে পরীক্ষার আগে। সেই ভিডিওগুলি যদি পেতে চাও অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও।